বন্ধুরা, পি মঞ্জু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে দেখুন, আজকে আমি একটা কাঁচা আলু দিয়ে গমের আটা দিয়ে একদম মচমচে কচুরি বানাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। দেখুন, রেসিপির জন্য লাগবে, এখানে আমি কাঁচা আলু গ্রেট করে ধুয়ে নিয়েছি, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর লাগবে হচ্ছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, লবণ হলুদ লাগবে। আর এখানে আছে গমের আটা। প্রথমে আমি আলুর পুরটা বানিয়ে নেব, তার জন্য উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমি পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব টমেটো কুচি, হালকা ফ্রাই করব, বেশি ফ্রাই করব না টমেটোটাকে। এবারে দিয়ে দেব গ্রেট করে রাখা কাঁচা আলুটা। দিয়ে দেবো লবণ, 1 চামচ লবণ, হলুদ গুঁড়ো, আমি খুব ভালো করে ভেজে নিলাম। আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে একটু ভাজা মশলা, বাড়িতে বানানো ভাজা মশলা, বিভিন্ন রকমের মশলা দিয়ে ভাজা মশলাটা বানিয়েছি, ওটা একটু দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব কড়াইটাকে। এই যে বন্ধুরা, এখানে আমি গমের আটা নিয়েছি ঠিক পরিমাণ মতো। আপনারা যে কয়টা কচুরি বানাবেন সেই আইডিয়া মতো নিতে হবে। আমি এখানে গমের আটা নিয়েছি। গমের আটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। আমি এটা পুরোটাই সর্ষের তেল দিয়ে বানাবো। আপনারা আটার বদলে ময়দাও নিতে পারবেন, ময়দা দিয়েও বানাতে পারবেন। আমি আটা দিয়ে বানাবো এটা। এবার আমি ময়ান করে নেব। যত ভালো ময়ান করবেন তত কচুরিটা খাস্তা হবে, খেতে ভালো লাগবে। এবারে আমি অল্প অল্প করে দিয়ে দেবো জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ঠিক যেমন লুচি বানাই ওরকম একটা ডো বানাতে হবে। আমি একটা আটাটা মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। এবারে লম্বা করে নিয়েছি, কেটে নেব। আমি 3টা ভাগে কেটে নিচ্ছি। বানিয়ে নেব।
করে রুটিটা আমি বানিয়ে নিয়েছি। রুটির মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। আমি সর্ষের তেলটা এইভাবে ব্রাশ করে দেব রুটির উপরে। একদম পুরোটাই দিতে হবে, পুরো রুটিটাতে। এবারে আমি দিয়ে দেব ময়দা। ময়দা দিয়ে এই সাইডটা এরকম করে মুড়ে দিতে হবে, আর হচ্ছে এই সাইডটা এরকম করে। আবারও দিয়ে দিতে হবে তেল। আবারও এর উপরে আমি ময়দা ছড়িয়ে দেব। ময়দা দিয়ে এই রুটিটার উপরে এভাবে করে ভাঁজ করে দিতে হবে। এর উপরে আবারও আমি দিয়ে দেব সাদা তেল। সাদা তেল না, এটা সর্ষের তেল। একদম ঘরোয়াভাবে বাড়িতে যে কয়েকটা উপকরণ থাকে সেটা দিয়ে আজকে আমি এই কচুরিটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। আবারও দিয়ে দিচ্ছি ময়দা। এবার একটু আমি বেলে নেব এভাবে করে। হালকা করে চাপ দিয়ে আবারও আমি দিয়ে দেব তেল। দিয়ে দেব ময়দা। এবারে আমি এটাকে এরকম করে রোল করে পেঁচিয়ে নেব। যেভাবে রোল করে বানিয়ে নিয়েছি, এবারে আমি কেটে নেব মাছ বরাবর। এই যে দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এবারে যেদিকে আমি কেটে নিয়েছি ওটা নিচে থাকবে, এটা সাইডে রাখবো। এইভাবে করে হাত দিয়ে চেপে দিতে হবে। এবারে আমি এইভাবে করে বেলে নিব। আমি গোল করে বেলে নিয়েছি। এবারে যে পুরটা আমি বানিয়েছিলাম সেটা উপর থেকে দিয়ে দেব। এবারে হাতের তলায় নিতে হবে, নিয়ে এইভাবে করে মুড়িয়ে দিতে হবে। এভাবে করে জল দিয়ে মুড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু ফুলে যেতে পারে। একদম জল দিয়ে সিল করে দিতে হবে। আমি সবগুলাই বানিয়ে নেব। আরেকটা আমি বানিয়ে নিয়েছি, এবারে মুড়ানো দেখাচ্ছি।
একইভাবে সবগুলাই আমি বানিয়ে নিয়েছি। এরকম করে প্রেস করে করে বানাতে হবে। এরকম করে মুড়িয়ে নিতে হবে এভাবে করে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এবারে আমি ভেজে নেব। আপনারা পুরোটাই দেখতে থাকুন। উনুনের মধ্যে কড়াই বসি, তেল আমার গরম হয়ে গেছে। এবারে আমি কচুরিগুলো দিয়ে দিচ্ছি। একদম বেশি গরম করতে হবে না, হালকা গরম, নাহলে কিন্তু ভিতর থেকে ভাজা যাবে না, পুড়ে যাবে। এই যে বন্ধুরা দেখুন, কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। আর লেয়ারগুলো কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এই যে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এই যে বন্ধু, সব কচুরিগুলাই আমি এভাবে করে ভেজে নিয়েছি। এই যে লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে, লেয়ারগুলো এই যে একদম খুব সুন্দর হয়েছে কচুরিগুলো। এবারে আমি নামিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর, একদম যে গরম আছে। আর একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একদম মচমচে পাতলা একদম লেয়ার। আচ্ছা বন্ধুরা দেখুন, কচুরিগুলো নিয়ে আমি বসে পড়েছি খাওয়ার জন্য। আচ্ছা একদম মচমচে খাস্তা, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে। আটারও যেভাবে কচুরি বানানো যায়, আপনারা না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না। একদম খুব সুন্দর, একদম মচমচে আর কি, একদম ভেঙে যাচ্ছে, গুঁড়ো হয়ে যাচ্ছে। ভিতরের পুরটা কিন্তু দারুণ হয়েছে। আপনারাও এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। তাহলে আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ টাটা।